কেমনে আনতে হবে দেখছি আমি লাইভ থাকে কিনা আমি ঢুকি আমারটা দিয়ে দেখি ঢুকা যায় না আমি যে অর্থায় ঢুকি ঘরে বসে বসে এই আন্টিকে একটু সার্চ করে দাও। না কাজ আর নেই তো আসতে পারবো ইন্টারেস্টিং ছিল হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আজকে আমরা সবাই লাইভে আসতেছি। সুখিয়াপুর ঈদমিলা অলরেডি লাইভ করে ফেলছে and আমিও আসলাম। হ্যাঁ, ওদেরটা দেখে নিই জাকির ভাইয়া কমেন্ট করছে এখানটা আজ তো প্রচুর ঘুরছো তোমরা, সবাইকে শুভেচ্ছা দিও। সবাই প্যারিসে আমন্ত্রণ জানাই। খাওয়া দাওয়া করছেন আপু? খাওয়া দাওয়ার উপরেই আছি, আজকে 2 দিন ধরে শুধু খাচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি এখন মুন্সিগঞ্জ ঈদ মিলাদের বাসায় বেড়াতে আসছি। মিলা আসো, সুখিয়াপু আসো, তোমরা সবাই আসো। জোরে খাটটা নাড়াবা না কিন্তু, মোবাইলটা টাচ করে মরে যাবে। আসো আসো, তোমরা আসো। আমাদেরকে অলরেডি অনেক মানুষ দেখছে। আমার পিছনে এখানে চলে যাবে দেখতেছিস তুই আবার তো এখানে যাবে একজন এই পাশ দিয়ে আসো, একজন এই পাশ দিয়ে আসো। একটু সাউন্ড কমায় রাখো পেপার সাথে তো আসা পছন্দ ওর পাশ দিয়ে ফাঁকা কোলবালিশ দিয়ে। একটুখানি নড়লে ফোনটা আমি আগাচ্ছি, দাঁড়াও। এই লাইটটা অফ করে দাও, তোমার ফেস অয়েলি হয়েছে না, পুরো বোঝা যায়। হ্যাঁ অফ করে দাও। ওর ফেসের মানে আমাদের লাইভে যখন থাকে ইমোশন কন্ট্রোল রেখে কথা বলতে হয় সো আমি অনেক টায়ার্ড। আপু তোমাকে অনেক ভালো লাগে, আমার ভালো লাগে আপুকে। না, আমাদের দুইজনকে একসাথে ভালো লাগতে হবে। ওকেও ভালো লাগাবেন আপনারা এখন থেকে, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করি আপুদের জন্য রংপুর। হ্যাঁ আল্লাহ Thank you. আমাদের মাইন্ড করতে পারে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ। আমি অনেক টায়ার্ড, সকালবেলা রেডি হয়েছি আমরা, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। মুন্সিগঞ্জ অনেক সুন্দর অ্যান্ড মুন্সিগঞ্জের মানুষজন খুবই ওয়েলকামিং, বিশেষ করে ঈদ মিলার আম্মু। আন্টি 2 দিন ধরে সারাদিন শুধু রান্না করতেছে। এখানে বসে সুশ্রী আপু লাইক হ্যাঁ। দেখতেছে ওখানে ফোনের মধ্যে তাও আমি ভাষায় এক্সপ্লেন করতে পারবো না। আন্টি মাশাআল্লাহ খুবই সুইট এন্ড আন্টিকে আন্টি ডাকতে আমার খুবই লজ্জা লাগে, উনি এত ইয়াং আমার মনে হয় ফ্রেন্ড মানে আপু আপু। হ্যাঁ, ওনাকে ঈদ মিলার বড় বোন মনে হয়। থ্যাংক ইউ। এই টাইপের কিছু থাকলে পড়বা না, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি Thank আমি you, অনেক রিদমিনা। ব্রিলিয়ান্ট বুঝছো আচ্ছা, আমি মুখে ভ্যাসলিন দিই নেই, এগুলা সব অয়েল। যেটা না কেউ বলে না, আমি নিজ দায়িত্বে বলে দিলাম। অনেক মায়া কষ্ট দেখায় রিয়েল লাইফের দুনিয়া। আচ্ছা, আন্টিকে নিয়ে বলছিলাম। সো আন্টি আজকে 2 দিন ধরে শুধু রান্নাই করতেছে সারাদিন। ঘুম থেকে ওঠার সাথে সাথে এই খাও, আবার একটু পরে দুপুরে খাও, কিছুতেই সারাদিন। খাওয়ানো যায় না, তাই আমরা লাস্ট পর্যন্ত ওনাকে থ্রেট করছি যে উনি আপনি যদি আর খাও বলছেন তাহলে আমরা আমরা চলে যাবো, আমরা চলে যাবো। এছাড়া বলছি আর খাইতে বলবো না তোমাদেরকে এমনই আমার লাইফে সুস্থিকে খুঁজে এসেছিলাম। অনেস্টলি মুন্সিগঞ্জের মানুষজন খুবই ওয়েলকামিং, আমার খুবই ভালো লাগছে। সবাই খুবই সুইট, খুবই নাইস, খুবই সাপোর্টিভ। ইনশাল্লাহ আমরা আবার মুন্সিগঞ্জে আসবো। এন্ড আমি ঈদমিলাকে বললাম আমরা আজকে থেকে মুন্সিগঞ্জ কমিউনিটিতে জয়েন করলাম। তোমাকে তো দেখে যান, তুমি তো আসো, এই আসো। আমরা আজকে 5টা মেয়ে, হ্যালো এভরিওয়ান, আন্টিকে সহ 6টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনটা না আমি মনে করতেছি কোনটা নিয়ে ঠাস করে পড়ে যায় একটু সাপ। না পড়বে না মনে হয়, পড়লে আবার উঠাবো। তোমার জামাটা কই থেকে কিনছো? এটা আমার পেজের। আপনারা পয়সায় চলে যান তাহলেই পাবেন। কিন্তু এই জামাটা আমি দিতে পারবো না,
এটা মাত্র মনে হয় 3টা আছে আর না দুইটা আছে। এটা ইন্ডিয়া থেকে আনছি তো আমরা, আসলে জামাটা অনেক সুন্দর। আমরা রিস্টক করতে পারলাম না, ইন্ডিয়া থেকে ড্রেস আনা এটা কি খুবই- এবার নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। কি করতে যাচ্ছি? ড্রেস দেখাচ্ছি, ড্রেস দেখাচ্ছিলাম। থাক, পিকচার আপলোড করলে ইনশাআল্লাহ ড্রেসটা দেখবেন, ড্রেসটা অনেক সুন্দর। এই আমাদেরকে অনেক মানুষ দেখছে, আল্লাহ। তুমি পাগলের মতো করো না কিন্তু রিদিমিলা। এই মেয়েটা মাশাআল্লাহ অনেক সুইট, ওকে দেখলে কেউ কি বুঝবে ও যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে? হ্যাঁ, ও অনেক খারাপ ব্যবহার করে, ওর থেকে ওর আম্মু বেশি সুইট, ও শুধু ঝগড়া করে, বকা ওর দেয়। আমি একটা নাম দিছি কিন্তু এটা আমি বলবো না, পরে আপনারা ওটা বলে ওকে খেপা দেন, সৃষ্টি তাই আপু না? কেমন আছেন? খুবই ভালো। অলরেডি বলেই দিছে আমি খারাপ ব্যবহার করি, ওরা তো এখন আমাকে এটাই বলবে। তো আপনারা সবাই ওই যে ব্যবহার করো, কিন্তু না না আমি একটা কথা বলিনি, মাঝখান দিয়ে একটা ট্রেন্ড হলো না, সবাই স্বপ্নীলের আম্মুর সাথে স্বপ্নীলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে, আপনারা সবাই রিদমিলার সাথে ফ্রেন্ডশিপ করেন, কারণ ওর আম্মুর রান্না অনেক মজা। আল্লাহ, আন্টির গরুর মাংসটা ওয়ার্ল্ড বেস্ট। Best. মানে আমি কখনো এরকম গরুর মাংস খাইনি, সত্যি বিশ্বাস করেন জানো আপনারা। একটা মজার কথা, And আন্টির টেবিল ভরা খাবার থাকে, সো ওর সাথে সবাই বন্ধুত্ব করেন, অনেক খাবার খেতে পারেন। মজার কথাটা শোনো, ওই যে যারা স্বপ্নিলের সাথে ফ্রেন্ড করতে এই আন্টি বলে দিছি শুক্রবার আর শনিবার। শুক্রবার আর শনিবার। কি বলো বলো? বলছি স্বপ্নিলের সাথে আমার ফ্রেন্ড হয়েছে। সত্যি স্বপ্নিলকে চিনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওর দেখা হয়েছিল তো। স্বপ্নিলটা কি আমি তো এটাই জানি না, আমি ভাবছি এটা ওই যে একটা আন্টি না ভাইরাল হলো, অনেক খাবার রান্না করে। তাই। হ্যাঁ ওটা সত্যি সত্যি একটা ছেলে এক্সিস্ট করে। কিন্তু দেখো ওর আম্মুরটা, হ্যাঁ। ওর আম্মুরটা ভাইরাল হয়েছে দেখে সবাই জানছে, তোমার আম্মুরটা তো ভাইরাল হয় না। আন্টিটা আমরা ভিডিও আপলোড করলে হ্যাঁ, এটা viral হয়ে ভাইরাল যাবে। করতে হবে যে আন্টি কত কত কিছু যে রান্না বান্না করছে, আমি ব্লগ আপলোড করব। কিন্তু দুঃখের বিষয় আপনারা তো খেয়ে দেখতে পারবেন না যে আসলে কেমন রান্নাটা, আমরা খেয়েছি তো না আমি আমরা জানি। বলবো, ওটাতে ওরা বিশ্বাস করবে। আমার কলিগেরা কালকে ধরবে আমার। তোমার কলিগরা এখন শুনে ফেলছে, যাও। এখন সবাই রিদমিলার সাথে ফ্রেন্ডশিপ করবে, কি মজা। ওকে, সবাইকে ওয়েলকাম। এই সাবরিনা গাই সুখী আসো লাইভে। এই তোমাকে ডাকে, তুমি এদিকে বসো তো। না তুমিও থাকো, ঠিক তোমাকে আছে, আমরা একটু পর দৌড়ি, আমাকে তো কেউ খুঁজে না। তোমাকেও খুঁজে আসো। আমাকে খুঁজেই না, আমার নামই কেউ নাই না, আমাকে চিনেই না কেউ। এই সবাই একটু রিদমিলা বলেন প্লিজ। বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছে তো তাই খারাপ ব্যবহার করছে, দেখছেন? আমাকে তো কেউ চিনেই না। দেখছেন লাইভের মধ্যে একটা খারাপ ব্যবহার গাইস করলো কমেন্ট আমার করো, সাথে। রিদমিলা ওর মনটা খারাপ আরে হয়েছে। জেনিসা তেইশ দিতেছে, কি খবর আপু? ওকে বলো আমরা ওকে তো লাইভে। আমি মিস করতেছিলাম, ওকে এই ভিডিওটা পাঠিয়ে দাও, আমি ওকে মিস দেখো করতেছিলাম। জেনিসা, তোমাকে সবাই মিস করতেছে। আমি একটু আগে একটা বাইক দেখে তোমাকে অনেক মিস করছি। চলে আসো জেনিসা, চলে আসো, এক্সাম দেওয়া পরীক্ষা না লাগবে দিয়ে না। পরীক্ষা না দিয়ে দেখো পরীক্ষাতে কোনোভাবে পিছানো যায় কিনা। না সুন্দর লাগতেছে না কেন? কিছু একটা সমস্যা হচ্ছে মনে হয়। লাইট। না আমরা অনেক টায়ার্ড, সবসময় সুন্দর লাগতে হবে না, ইটস ওকে। মেহরিন বলো, তুমি কমেন্ট পড়ো, সবাই রাগ করবে না হয়। লাভ ইউ টু আপু, শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা কমেন্ট না, শুধু হাই হ্যালো, আমাকে কিছু বললে তো আমি বলবো। হ্যাঁ, কোশ্চেন করতে হবে আপনাদের। আপনারা কি মুন্সিগঞ্জে কেউ আমার লাইভ দেখছেন? তাহলে কমেন্ট করেন। মুন্সিগঞ্জের কিছু আপুরা আমাকে টেক্সট করতেছেন এবং ভাইয়ারা টেক্সট করতেছেন যে আপু দেখা করতে ধুত্তুরি চাই। ধুত্তুরি বলবা না জামুগা কি? আমি তো খেয়াল করিনি আপু, আবার বলেন, এবার কমেন্ট পড়বো। তো যারা আপুরা টেক্সট করছেন তারা হচ্ছে গিয়ে নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করব। এবার পসিবল না, আমরা ভোর সকালে টাটা বাই বাই হয়ে যাব। আপু পিয়ার দিব কিভাবে? আপু টেক্সট করেন পেজে, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব। এখন তো একটু ঘুরছি তাই কাউকে রিপ্লাই করছি না। হাই রিদমিলা আপু। এই যে দেখছো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কে যেন বলছে। কই, আমি তো দেখি নাই। এই তুমি কি তোমরা তো দেখো না। তুমি কি করতেছো এখানে? তুমি তো পিছন থেকে আসতে হবে, তুমি তো মান সম্মান দিয়ে না। আপু নেমটা বলো আমার প্লিজ। এই এটা কোথায় আহমেদ তুন্নি, হাই। এই যে তুমি না ডিলিট আর ইউ ম্যারিড? নো। তাই এখন ইয়া করলে আপলোড করলে না, আনছি, ভ্যাকেন্সি। কেমন আছো তোমরা সবাই? আমরা খুবই ভালো, আমরা খুবই হ্যাপি, খুবই আনন্দ করছি আলহামদুলিল্লাহ। লিডিং আমরা- আওয়ার বেস্ট টাইম। লাইফে ফার্স্ট টাইম আমাদের কোনো আমি চিনি রিদমিলা আপুকে, কেমন আছো? ফ্রেন্ডের বাসায় বেড়াতে চলে আসলাম। লাইফে ফার্স্ট টাইম না? হ্যাঁ
হ্যাঁ মানে কোনো actually। ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডের বাসায় বেড়াতে চলে আসছি আমরা লাইফে ফার্স্ট টাইম, এন্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আন্টি যদি এত সুইট না হতো তাহলে তো আমরা আসতে পারতাম না, রিদমিলা তো আমাদেরকে নিয়ে আসতে পারতো না। অবভিয়াসলি আন্টি বলছে বলে ও নিয়ে আসতে পারছে। এন্ড আঙ্কেলও অনেক সুইট, মাশাআল্লাহ অনেক ভালো। আঙ্কেল আন্টি দুইজনই অনেক সুইট। সুশ্রী বেবি, তোমাকে আমার এত এত ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে। আচ্ছা আন্টি ক্যামেরার সামনে আসে না, আদারওয়াইজ আমি আপনাদেরকে দেখাতাম। আন্টি এখানে বসে বসে আমাদের লাইভ দেখতেছে। আন্টিকে দেখলে মাশাআল্লাহ। আপনারা বলবেন আই হাই, এনাকে আপনারা আন্টি কেন ডাকেন? আন্টি একদম ইয়াং একটা মেয়ে। বাট দেখো, রিদমিলার আম্মু তাই আমরা দেখো এরকম বেস্ট ফ্রেন্ড থাকা উচিত। রিদমিলার বেস্ট ফ্রেন্ড এন্ড আন্টি দুইজনে বসে আমাদের লাইভ দেখছে, আমাদের সব থেকে বড় সাপোর্টার। রিদমিলার সব থেকে বড় সাপোর্টার এখন আমাদেরও হয়ে গেছে। আই এম সো হ্যাপি রিদমিলা, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তাই আমরা একটা ভালো মোমেন্ট পাচ্ছি। এখন রিদমিলাকে বাদ দিয়ে আমরা আন্টির সাথে ফ্রেন্ডশিপ করে ফেলছি। আমার বাসা সিলেট, আপু ঘুরতে আসো। সিলেট তো কয়েকদিন আগে ঘুরে আসলাম। শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা, সিলেট এখন পর্যন্ত যাই নাই। সিলেট একটু দূরে তো, মানে একটু দূরে। আচ্ছা রাফি ভাইয়া কমেন্ট করছে, আল্লাহ ভাইয়া আপনি কমেন্ট করলেন, আমার তো লজ্জা লাগতেছে। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে আমি উত্তরাতে যাব সুরভিকে দেখার জন্য, কিন্তু আই ডোন্ট নো আমার এত হঠাৎ করে সব কাজ এখনই ভাইয়া পড়ে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে কথা বলি, বাবুকে নিয়ে কথা বলি, কিন্তু যা হয় না। আমরা আসবো আমি একদিন, খুব সুন ইনশাআল্লাহ ভাইয়া আসবো। আসার আগে আমরা জিজ্ঞেস করবো যে আপনারা আসলে বাসায় আছেন কিনা, অ্যাভেলেবেল আছেন কিনা, আপনারা কমফোর্টেবল ফিল করতেছেন কিনা। যেই দিন আপনারা বাসায় থাকবেন, আপনারা কমফোর্টেবল ফিল করবেন ওই দিন। এন্ড আমি যেতে পারি নাই দেখে এই জন্য আমি আর সুরভিকে টেক্সট করি নাই, যে যেই দিন যাবো ওই দিনই আমি ওকে টেক্সট করবো, এর আগে আর করবো না। সুশ্রী আপু, তুমি টিকটকে এত কম ভিডিও দাও কেন? মনেই থাকে না, মনেই থাকে না হলো। আপনার ফেস গ্লোয়িং এর টিপস দেন। এটা গ্লো করতেছে না, এটা অয়েল, আমার ফেস থেকে অয়েল বের হয়। তাই আমি কাউকে মানে ভালো লাগলে, সুইট লাগলে আমি তোমাকে এত ভালো লাগে না রিদমিলা, আন্টিকে ভালো লাগছে তাই সেটাই। আন্টি তোমাকে দেখেন আদর করা আমি হচ্ছে। ওকে একটু পর পর পাপি টাপি দিছি, এত আদর করছি ওকে, তারপরও এসে আমার সাথে কথা টথা বলেনি। এটা কি খারাপ লাগবে আন্টি বলে? ভালোবাসে। আমি তোমাদের বলছি না যে আপনার আমি কমফোর্টেবল না, কেন কমফোর্টেবল না তুমি? মনে হয়েছে আমি না। অনেকদিন কোনো ঝগড়া দেখি না, আবার একটু ঝগড়া। আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়া করি না। না আমি দাঁড়াও না এক মিনিট, আমি ঝগড়া করতে দাঁড়াও এক মিনিট, আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়া করি না এন্ড করবো না। ফর ইউ কাইন্ড ইনফরমেশন। থ্যাংক ইউ। এই এদিকে তুমি কেন চলে গেলা? কারণ আমাকে কেউ চাই না, তোমাকে অনেকে চায়, আসো। আমাকে আমরা চাই, আমাকে that's just একটা enough। কমেন্ট দেখাও তাহলে আমি আসতে কি আমি তো তোমাকে কমেন্ট পড়ে শুনাইছি। না আমার নামই লেখা ছিল না। লেখা ছিল, তোমার প্লিজ বেস্টফ্রেন্ডকে জিজ্ঞেস করো। প্লিজ কেউ একজন লেখেন রিদমিলা, ও আসতে চাচ্ছে না। আমাদের কাউকে যদি অপছন্দ হয় তাহলে আমরা ইগনোর করি। আমাদের কারো ব্যবহার খুব বেশি খারাপ লাগলে তার সাথে আমরা আর কোনোদিন কথা বলি না। বাট আমরা ঝগড়া কেন করবো? রিয়েল লাইফে ঝগড়া করি না, আর অনলাইন তো ইম্পসিবল। হ্যালো এসিন সুশ্রী, আই এম ফ্রম সিলেট। হাই আপু, গাজীপুর আইসো, সুন্দর সুন্দর জায়গা। গাজীপুর আমরা আসার সময় গাজীপুর গিয়েছিলাম একটা মার্কেটে। কি মার্কেটে গেছিলাম বলো? কি মার্কেটে গেছিলাম গাজীপুরে? আমি গেছি আমরা না নেমে একটা ও যে ওয়াশরুমে গেল। আপু এটা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সুশ্রী, ও সরি গাইস, ওইটা নারায়ণগঞ্জ, ভুলে গাজীপুর। সুশ্রী কিচ্ছু চিনে না, বিশ্বাস আমি করেন। কিচ্ছু চিনি না। ও মোহাম্মদপুর চিনে, ধানমন্ডি চিনে, উত্তরা চিনে। এরপরে যদি ওকে আপনারা বলেন যে আপু আমার বাসা কলা বাগান, ও বলবে কলা বাগানটা কোথায়? আসলে আমি কলা বাগান চিনি না। আপনি যদি বলেন যে আমার বাসা হচ্ছে পান্থপথ, বলবেন পান্থপথ কোথায় আপু? এটা কি ঢাকার না, ভিতরে? পান্থপথ আমি চিনি। কিভাবে চিনাস? কারণ ওই যে বসুন্ধরার আশেপাশে। Yes. হ্যাঁ, তো এই যে রিদমিলা সামনে আসো গো। আল্লাহ, একটা মানুষের নাম বলাতে একটা মানুষ এত খুশি হয়েছে যে ফোনটাই ফেলে দিছে। দেখছেন মেয়েটা কত সুইট। না না না, ডাকেনি। ও এত খুশি হয়েছে।
আল্লাহ, এটা মানুষ স্ক্রিন রেকর্ড করে দিয়ে তো দিবে। বলি কি হয়েছে, আমার একটা লোক কি ছোট বোন। বাবা তোমার এই গ্লাস স্কিনের এটা আল্লাহ কি যে একটা ঝামেলায় আছি আমি। আপনারা কেন যে এরকম স্কিন চান? শাড়িটা কিউট লাগে, শাড়িটা কাঁথা লাগলে ও থ্যাংক ইউ। তার মানে কি আমাদেরকে লাগে না? ওকে, আরে তোমাকে আমি এখানে দিই, এখানে ওরা কি করতেছে এগুলো আমি বুঝলাম না। মানুষ বলে ওরা মনে ডেঞ্জার হয়ে গেছে। না ও ছোট। থ্যাংক ইউ ফেভারিট এটা পার্সন সুশ্রী আপু, থ্যাংক ইউ। রিদমিলা আসো। Yay, এই যে এই আবার পড়তেছে, এই রিদমিলা হাতে তালি দিলে ফোন পড়ে যায়। রিদমিলা কিন্তু ফোন ফেলে আন্টি দিচ্ছে রিদমিলা বারবার। কিন্তু ফোন ফালাই দিতেছে এক্সাইটমেন্টে। আপু বোতলটা সরে এইটার সাথে রাখো ফোনটা, না না ঠিক তাহলে আছে। একটু পিছনে যেতে পারবে। তাহলে ফোনটা পড়ে যাবে। না পড়বে না, হ্যাঁ পড়বে, দাঁড়া একটু একবার ট্রায়াল দিতে কি সমস্যা? কিন্তু আমি আর আসবো না। তুমি আরো বড় ফ্রেম কেন চাচ্ছ? আমি আর আসতে চাচ্ছি না তো। এই যে থাকছে, আসো। না 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 আমি যাবো এই না। যে আসো। আমি যাবো না, ভালো লাগতেছে না। রিদমিলা আপু আসেন। এই যে আমরা সবাই এখন, এই তোমরা আসে, ওকে একটু ডাকো তো আপু, ওকে এই, আসো পিছন না। দিকে আসো, এখান দিয়ে আসো। এই এখানে আমাদের আরেকজন আজকে মুন্সিগঞ্জের কয়টা? ব্লগার আছে। তিনটা, এটা নিয়ে 3 নাম্বার লাইন। ও অনেক সুইট, ওর আম্মু অনেক সুইট। ওর আম্মু হ্যাঁ আল্লাহ, ওর আম্মুকে নিয়ে বলতে তো ভুলে গেছি। ওর আম্মু আমাকে এত আরেকটা সুন্দর। গাইস দেখো না, রিদমিলা তো আসলেই অনেক দেখো না সুন্দর। গাইস। আমাকে আসলে এই পিছনে একটা মানুষকে মেয়েকে তুমি ফালাই দিছো। তোমাকে কি জীবনে প্রথম কেউ সুন্দর বললো? কি সুন্দর, বেশি ঢং। এই লিপস্টিক লেগে গেছে, আমি তোমাকে পাপ্পি দিছি যে। না ও হ্যাঁ আমি মনে করছি আপু ব্যথা পেয়েছিল ডাক্তার মনে রিদমিলা আপু so cute. রিদমিলা আপু so cute. আমাদেরকে অলমোস্ট 400 জন মানুষ দেখতেছে আমাদেরকে। Oh my God. 401 জন দেখতেছে এখানে। এই যে আন্টির ফোন, আন্টি হাত তুলছে। আমার ফোনেও ছিল আমি বের হয়ে গেছি ও, এই জন্য একজন কমে গেছে। এই কমে একজন না অনেকজন কমে গেছে। দেখছো সাথে সাথে নজর লাগাই দিছে সুশ্রীর সাথে সাথে ফলোয়ার। পরিমণি আপু তো রিদমিলা আপুকে সুন্দর বলছিল, উনি আসলেই সুন্দর। হ্যাঁ রিদমিলা আসলে ও বেশি সুন্দর, এর জন্য আমরা বলছি যে ওকে রোদে 2-3 দিন দাঁড়া করা রাখবো। এই দাও লাভ নাই আপু শোনো। কোনো টেস্ট মানে কি বলবো হ্যাঁ ওর আম্মু হচ্ছে গিয়ে আজকে অসুস্থ ছিল, তাও আমাদের সাথে দেখা করতে চলে আসছে। আবার আন্টি আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আবার এসে বলতেছে রিদমিলার আম্মুর মতোই, শুধু খাওয়াইতে চাই। এসে বলতেছে ওরা থাকবে জানলে আমি তো পিঠা বানাই নিয়ে আসতাম। আর আন্টি অনেক সুইট। আন্টি আম্মু যখন কিছু করতে যাচ্ছিল, পারে নাই। আন্টি যখন যাচ্ছিল আমার কেন জানি অদ্ভুত অনেক মায়া লাগতেছিল। আন্টি আন্টি না একটা কথা, এটা আন্টির আর আমার কথা বলবো না। এই ওয়ার্ডটা দেখে পড়বা না, এটা কি তোমাকে বলছে? দেখো তো, এটা তোমাকে বলবো। আর দেখি কি বলছে, আমি দেখি নাই। দেখো নাই? এই যে এবার দেখছো হ্যাঁ মনে হয়। না কেন বলছি বলো তো? ওই লাইকও না। আমি আপুর লাইভ এটা ফাইনাল করে বলে ও আবার আমার লাইভে আসছিল এটা। না না, এটা রিদমিলার লাইফ। আপুর লাইভে আসে সবাইকে অনেক সুন্দর লাগছে। বাইকের আপু কোথায়? ওকে আমরা খুব মিস করতেছি, ওর কালকে এক্সাম। ও আজকে অলমোস্ট কান্না করে দিচ্ছিল যে ও আমাদের সাথে থাকতে পারছে না। এন্ড ও মেয়েটা এত সুইট মাশাআল্লাহ, ও রিয়েল লাইফে খুবই সুইট একটা মেয়ে। ও যেমন বাইক চালায় মনে হয় যে মেয়েটা বাইক চালায় মনে হয় রাফ এন্ড টাফ না, একদম না। এটা এত অনেক সুইট, ঠান্ডা। অনেক ঠান্ডা, চুপচাপ ঘন্টায় একটা কথা বলে। আমরা সবাই মিলে যে এত চিল্লাচিল্লি করি, ও এক কর্নারে বসে থাকে একদম চুপচাপ। অনেক সুইট না? হ্যাঁ অনেক সুইট। আসলে মানুষকে দেখে কখনোই আপনি গেস করতে পারবেন না মানুষটা কেমন। কেমন মেয়েটা বাইক চালায় কি যে কেউ দেখলেই ভাববে যে মেয়েটা মনে হয় অনেক অ্যাডভান্স, অনেক অনেকে মনে করে অনেক অ্যাটিটিউড কেমন Attitude, অনেক অহংকার হ্যাঁ, ও খুবই সুইট। অনেক রাফ এন্ড টাফ এরকম ভাবতে পারেন, কিন্তু না, ও অনেক সুইট। অনেক আমি শিওর জিনিসের ভিতরে ভিতরে খারাপ লাগতেছে হ্যাঁ, ও যদি এখন লাইভ দেখে ওর আরো বেশি মন অনেক খারাপ খারাপ হবে। লাগতেছিল। এন্ড ও আজকে আমাদের জন্য অনেক মিষ্টি, তারপর দই নিয়ে আসছিল। অনেক মজা ছিল। ও কালকে এত কষ্ট করছে, আজকে আবার ও আমাদের জন্য ইয়া নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আচ্ছা বলছি সুশ্রীপুর হাসিটা অনেক ভয়ঙ্কর। তার থেকে আমার সুশ্রী সবসময় কমপ্লিমেন্ট পায় যে সুশ্রীর হাসি অনেক সুন্দর। না না, কিন্তু যখন আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই তখন তো অনেক ওইটা জোরে সবাই আমরা হা 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 আমি করে তো হাসি। হা করে হাসি, এত বড় একটা হা করে হা 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 করে। আর আমার খালা বলছিল যারা হা করে হাসে তারা অনেক রোমান্টিক হয়, দেখছো? কিন্তু আমার লাইফে তো কি কোনো বলবো? রোমান্সই নাই। আচ্ছা ওর আম্মু আমাকে কি বলছে? সেটাই তো। মানে সুশ্রী ওর আম্মু কি বলছে আমি এটা বলি।
বল। আচ্ছা ওর আম্মুকে আমি জিজ্ঞেস করছি আন্টি আমাকে আমার কারোর সাথে দেখা হলে সবাই বলে যে আমাকে দেখতে নাকি অনেক রাগী, অনেক মনে হয় যে আমি অনেক রাফ, আমি মনে হয় অনেক রাগী একটা মেয়ে। তো আপনি যখন আমার ভিডিও দেখতেন আমাকে কেমন মনে হতো? আন্টি বলে কি সত্যি কথা বলবো? আমি বলি হ্যাঁ বলেন। বলে কি তোমাকে দেখলে আমার মনে হয় মেয়েটা অনেক রোমান্টিক। সুশ্রী বলে আন্টি ওর লাইফে এই জন্য রোমান্স নাই। আমি এক্সপেক্ট করি না আম্মু এই কমপ্লিমেন্ট দিবে। রোমান্স এই দাঁড়া, রিদমিলা আপু, সুখী আপু নিউ ডান্স ভিডিও কবে দিবা? এই দেখছো মানুষের মধ্যে ডান্স ভিডিও দেখে হ্যাঁ, পছন্দ করে। আমাদের করতে হবে ডান্স ভিডিও। হ্যাঁ এই মেয়েটা নাচতে চায় না। আপু আপনারা দুইজন এত সুন্দর কেন? আমরা তো 4 জন এখানে, আপনি ভুল বলেছেন। আমরা 4 জনই সুন্দর। আমি এখানে একবার কথা বলতেছি, আন্টির ফোনে আবার শুনতেছি। আপু স্কিনে কি দাও? আর কিছু দেই না, এটা এমনিতেই natural হয়। পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতে ডার্ক লাগে, সরাই দাও। হ্যাঁ করে দিব। হ্যাঁ একদম সরে দাও। আর ও একদম পিছনে যে তুমি সামনে আঁকাও। এই যে দেখছেন মেয়েটা কত সুন্দর, এতক্ষণ আচ্ছা বোঝা ও যাচ্ছে। আসলো না কেন? একবার রিদমিলা তোমার বেস্ট ফ্রেন্ড কে? তোমরা থাকো আমি দেখি। ও দেখতেছে প্রেমে আছে। দাওয়াত দিচ্ছে আমাদেরকে। এই তোমরা এখন লাইভে আমাদেরকে বলো, রিদমিলা তুমি বলো। এই দাঁড়া ওর ইন্টারভিউ নেই। আমার দাওয়াত আমাদের সবাইকে যেতে কি বলছে। জানি বলছে একটা রং ঘুরে না রাঙামাটি কি একটা বলছে। দাওয়াত রইলো তোমাদের সবার, চলে আসো। রিদমিলা রহমান ঘুরে যাও। রিদমিলা রহমান রহমান ঘুরে যা, রাঙামাটি পড়ছো তুমি এটাকে। দেখছো ওর নাম লিখছে তো এই সুশ্রী একটা ইন্টারভিউ নেই। হ্যাঁ আচ্ছা তুমি তো এতদিন আমাদেরকে পার্সোনালি চিন্তা না, হ্যাঁ। শুধু ভিডিও দেখতা। হ্যাঁ তো ভিডিও দেখে কি মনে হতো আর দেখা হওয়ার পরে কি মনে হচ্ছে, ডিফারেন্সটা কি সেটা না, বলো। ভিডিও দেখে মনে হতো কি যে আপুদের সাথে যদি কথা বলে এত বড়, আমি না 2019 সাল থেকে এই দুই আপুকে ফলো করি। হ্যাঁ তো আমি মনে করতেছিলাম যখন দেখা করতে আসবো তখন মনে করতেছিলাম আর কি কথা বলবে কেমন কি, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে আমরা কত বছর ধরে পরিচিত। মানে হ্যাঁ ও মনে আমাকে মনে বলতেছিল যে আমরা কত কম সময়ে কত হ্যাঁ, ও আপন আমি হয়ে আসার গেছি। পরেই বলতেছে যে আপু 19 থেকে তোমাদেরকে দেখি। এন্ড ও যে দেখে এটার প্রমাণ পাইছি আমি, কারণ ও সব জানে। আমার অনেক কিছু আমার মনে নাই কিন্তু ও জানে। দেখে যে শুধু তা না, অনেক ভালোভাবে দেখে। হ্যাঁ ও লাস্ট কবে লাইভ করছে সেটাও বলতে পারে। হ্যাঁ ওই তখন বলতেছিল আমি নিজেই ভুলে গেছি। না, আপুদেরকে অনেক বেশি ফলো করা হয়। রিদমিলা আপুর কন্টেন্ট দেখা হয়, সুখী আপু, সুশ্রী আপু, এদের সবার কন্টেন্ট দেখা হয়। তো আর ও হচ্ছে মুন্সিগঞ্জের একটা ব্লগার, রাইজিং স্টার। হ্যাঁ ও অনেক এখনো সুইট কিছু ব্লগ করে না। বানায়, আপনারা ওর পেজটা ফলো করেন। তোমার পেজের নাম বলে দাও। আনিশাস ব্লগ। আনিশাস ব্লগ। তোমার পেজের নাম বলো। রিড দ্য উইয়ার্ড। ও না, ওর তো ফলোয়ার দরকার নেই। আপনার সুশ্রী, পেজের ও নামটা তো বলেন। এখন এমন করো না, খারাপ ব্যবহার করো সবসময়। ও দেখছেন না আমার সাথে কেমন করে। ঝগড়া শুরু হয়ে গেছে। আমার প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। নামটা বলেন, লাইক কমেন্ট ফলো করবেন। আচ্ছা ও আমি গাইজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার একটা পেজ, আমার কি জানি 200k ফলোয়ার। রিদমিলাকে দেখছো চিনি না রিদমিলা, বলো কে প্লিজ বলো। রিদমিলাকে রিদমিলা একটা ঝগড়া মেয়ে। আমার জান। আচ্ছা শুনেন না আপনারা, আমার একটা পেজ আছে ফলো করে। আচ্ছা আচ্ছা শুনেন না আপনারা, শুনেন না মেয়েটা খুবই ভালো কন্টেন্ট আমাকে বানায়, বলতেই দিচ্ছে লাইক না। কমেন্ট শেয়ার সাপোর্ট। আর এই মেয়েটাকে বেশি কথা বলে। আচ্ছা শুনেন না। আর তারপরে আমার 200k এর একটা ফলোয়ার ছিল, ওইটা হচ্ছে যেদিন 200 হবে আমি এক্সাইটমেন্টে আগেই কেক কাটলাম। কেক কেটে তারপরে যখন আমি একটা কেক কেটে গাড়িতে করে বাসায় আসতেছিলাম, যখন গাড়ির মধ্যে বসে একটু ভাবলাম যে একটু দেখি পেস্টের কি মানে অবস্থা। পোস্ট এখনো করে নাই, হ্যাঁ post মানে করবে। 200k হতে 1k বাকি ছিল। আমি বলি আজকে তো হয়ে যাবে। আমার ওই পেজটা এত ভালো রিচ ছিল, প্রতিদিন অনেক অনেক ফলোয়ার হয়ে যেত। তো গাড়িতে বসে আমি যখন চেক করতেছি তখন দেখি আমার পেজ নাই। কেক কাটার পরে ওই যে আমার পেজ গেল, কেকটা তো আমি কেটে তখন ফেলছি। তোমার মানে অনুভূতি কেমন ছিল? জানো আমার সাথে বড় ইনসিডেন্ট হলে আমার কি হয় জানো, আমার অনুভূতি থাকে না। আমি না চুপচাপ বসে আছি। তখন অনুভূতি না মরে গেছে। মন খারাপ করছি, না কান্না করছি, কিচ্ছু করিনি, আমি চুপচাপ ছিলাম। তারপর তো আমি পেজ খুলবো না। তারপরে আমি যখন পেজ খুললাম আমি চাচ্ছিলাম যে কেউ না জানুক এটা আমার পেজ, কম মানুষ জানুক। এই জন্য আমি লিখেছিলাম আমার পেজের নাম সুখী রাইট হিয়ার। এখন আমাকে না কেউ খুঁজে পায় না, এই জন্য আমি ভাবলাম আমার নামটা চেঞ্জ করি। সো আমার পেজের নাম এখন সাবরিনা কানিজ সুখী, যেই নামে আপনারা আমাকে চিনেন। এন্ড এটা আমার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, সব জায়গার নাম। ভাই রে ভাই, আমি একটু এটা দেখতেছি, একটু নিচে নামাও তো, একটু একটু নামাও না। আচ্ছা একজন কমেন্ট করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই আপু একটু এটা নাও। আচ্ছা আমরা বলি নাই, ঠিক আছে? জয় বাংলা জয় বাংলা। একটু নিচে দেখবো আমি। সুজি তোমাকে এই সাইনটা দিতে মনে নিষেধ হচ্ছে করলো না গালি একজন? কে? না না এই যে এটা। এটা দিতে, ওটা তো গান দেখাইছে ওটা। সরাই ফেলো।
হাফিজ কাকু আচ্ছা একজন আজ করছে আমরা মুন্সিগঞ্জের কোথায়, আমরা ঈদ মিলাদের বাসায়। এই যে রিদ মিলা, রিদ্দু, আমার কুতু বাবু ওদের বাসায়। আচ্ছা লোকজন চলে গেল কেন আমাদেরকে? 50 জন মানুষ চলে গেল আমাদেরকে রেখে। 400 ছিল ভাই। এই যে ভাইয়া কমেন্ট করছে এই যে হাফিজ কাকুর ছেলে। আমি গতবারও থাকতে পারি নাই, অল টাইম মিস হয়ে যায়। ভাইয়া মিস হয়ে গেল। আপনাকেও মিস করছি হ্যাঁ, আমরা ভাই ভাইয়া। আপনার কন্টেন্ট অনেক ভালো হয়। হ্যাঁ। হাফিজ কাকুর ছেলে, হাফিজ হাফিজ কাকুর ছেলে। হাফিজ কাকুর ছেলে, হাফিজ এই কাকুর ছেলে। আঙ্কেলের নাম কিন্তু। আপু মুন্সিগঞ্জে কোথায় আছো? সবাই আছি হচ্ছে রিদমিলা আপুর বাসায়। এখন কি অ্যাড্রেসটা বলে দিতে হবে না? অ্যাড্রেসটা বলে দিব গাইস। অ্যাড্রেস জানতে চোখ রাখো আমার পেজে। অ্যাড্রেসটা আমরা ওর পেজে বলবো, ওর পেজে বলবো, সবাই ওর পেজে যান। আনিশাস ব্লগ। আরিশাস ব্লগ ফলো করে দাও সবাইকে। হ্যাঁ। বাকি আচ্ছা অ্যাড্রেসটা বলেই দিই। এমনিও বলতেই পারবা না, তোমার মনেই নেই কোন জায়গায় বাসা। না না চিনি চিনে একটা চার রাস্তা এসে তারপর হাতের বামে ঢুকবেন, বামে ঢুকে সোজা এসে একটা বামে। এই দাঁড়াও, আপু ওই যে আপু কাচারি চার রাস্তা না? দাঁড়াও দাঁড়াও, যে সরিষা খাতের চাল। ইম্পর্টেন্ট একটা কথা, দাঁড়াও। এই যে লিখছে 43k ফলোয়ার্স এর আইডিটা আমার কিনা? না ওটা আমার আইডি না, ওটা ফেক। প্লিজ ওটা আপনারা সবাই ওইটা ব্লক fake ID। করুন। ওইটা ফেক পেজ এন্ড ও আমার থেকে বেশি অ্যাক্টিভ, এই জন্য অনেকেই ভাবে যে ওইটা হয়তো বা আমার পেজ, কিন্তু হ্যাঁ। এটা আমারটা না। আমরা কোনো ব্র্যান্ডের সাথে কাজ করলে, মানে ও কোনো ব্র্যান্ডের সাথে কাজ করলে ওর সাথে সাথে আপলোড দেয়। ব্র্যান্ড আবার ওকে জিজ্ঞেস করে, আপু আপনি মাত্র আপলোড দিলেন ভিডিওটা তো রিচ হলো না। আবার বলে ডিলিট করে আপু আবার আপলোড দিলেন। হ্যাঁ, ও অনেক বিরক্ত করে ওই পেজটা আমাদেরকে। মানে ফ্যান পেজ থাকলে সমস্যা নাই, কিন্তু ও প্রিটেন্ড করে যে ও নিজের এটা ও নিজের সুশ্রী, এটা প্রিটেন্ড করে। হাফিজ কাকুর ছেলে লঞ্চ ঘাটের নিচে, হ্যাঁ লঞ্চ ঘাট আসলে ওকে পেতে পারে। যাই হোক, ওই আইডিটা প্রিটেন্ড করে যে এটা এসএন সুশ্রী। সো প্লিজ আপনারা ওকে ব্লক করেন। ওইটা ছেলে না মেয়ে আমরা জানি না। এই দেখো কি লিখছে, জোরে পড়ে। আর আপনি খারাপ কমেন্ট করছেন কিন্তু ইংলিশটা ভুল ভাইয়া, আগে ইংলিশটা শিখেন। খারাপ কমেন্ট করেছেন কিন্তু আপনার ইংলিশটা তো ভুল। আপনি রিদমিলার মতো খারাপ ব্যবহার শুনেন করছেন। আমাদের লাইভটা কিন্তু আন্টি দেখতেছে, আপনি যে খারাপ কমেন্টটা করছেন আন্টি দেখছে, আপনার মান সম্মান রইলো। ওকে আন্টি, আর আমাদের থেকে বেশি আন্টি কমেন্ট করতেছে। কিন্তু আন্টি লিসেন গাইস, আন্টি বাবা মা ওকে বলে লাভ আছে? ওর ওটুক যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে ও এই কমেন্ট করতো? থাক, তাও ওই টুলো ওর লজ্জা পাবে। মানিজ্যটা নাই। হ্যাঁ, সম্মানিত আন্টি দেখছে আপনার কমেন্টটা, বলেন আপনার মান সম্মান রইলো? ব্যাড কমেন্ট করে রোস্ট করছে, নিজেই রোস্ট হয়ে গেল। হ্যাঁ। এই বলছি সব বোকার দল। এই সুখী আপুকে কি জানি লিখছে দেখ কোন। বোকাই বলছে। না না ওই যে উপরে দেখ না, আর দেখে না কেউ আমার নাম লিখছে বলে। ও সুখী আপুকে একটু দেখে আসি চল। কি একটু নিচে, এত উপরে কেন? এই যে সুখী আপু আমার নামটা এত কষ্ট করে এই কমেন্টটা পড়তে গেছিলাম আমি। হ্যাঁ বলেন, এই কমেন্টটা পড়তে গেছিলাম আমি, বলে আমার নামটা বলেন। নামটা বললে না কেন? বলবো না, আমি রাগ করছি। আপনি এই কমেন্ট কেন? না প্লিজ, লিমা আক্তার। সুকেপু বলে নাই, আমি বলে দিছি সুকেপু দেখছেন ভালো না। এই লিমা আক্তার কিন্তু সবসময় দেখে, আমার পেজেও আমি দেখছি ওনাকে। থ্যাংক ইউ লিমা আপু। এই কে নাকি আবার রাস্তায়ও চলে আসছে, দেখো এই যে রাস্তায়। সুশ্রী আপু তুমি কি রাজশাহীতে কি রাজশাহীর হামিদ স্যারের মেসে থাকতে? না হ্যাঁ? আমি না, 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 আমরা রাজশাহীতে রাজশাহীতে কখনো থাকি নাই। গিয়েছিলাম। রাজশাহী অনেক সুন্দর শহর। আমি ওখানে থাকতাম, মনে হচ্ছে তোমাদের দুই বোনকে। না আপু আমি না। ওখানে থাকতাম না। আমরা জানি সুশ্রী আমাকে চুইংগাম আর করে আমি দিবা? সময় কোথায়? রাজশাহীতে গিয়েছিলাম আমরা চাপাইতে গিয়েছিলাম। অনেক ভালো লাগছে রাজশাহী শহর। আবারও যাবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা থাকি নাই কখনো। আই আম্মু শেষ আমরা করবা শেষ কি? করি? না 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 শেষ করি। আন্টি মানে আবার খাবারের কথা ও আন্টি ভয়ে খাবারের কথা এখন আর বলে না, ইশারা দিয়ে বলে। বলতে পারো, কারণ এখন তো রাত অনেক, এখন ওরা যেতে পারবে না। না আন্টি ক্ষুধা লাগলে বলবো, প্রমিস। আপনি কষ্ট করেন না আর। আপনারা দেখতেছেন আন্টি মানে মানুষটা কেমন, মানে কত কমফোর্টেবল ফিল করে। আমরা এত ফাইজলামি করতেছি এখানে বসে, আন্টি বসে বসে এখন লাইভ দেখতেছে। সুশ্রী আপু কেউ যদি বা প্লিজ আপু রিপ্লাই করেন। ডিনার করেছেন? না এখনো করি নাই, আমি সারাদিন এত খেয়েছি। এই আন্টি যেন কি রান্না করছিল দুপুরে? বোবা। আমি বোবা না, তাও বোবা। দিদি তো বোয়া। বোয়া। আচ্ছা আমি এখন বলছি আমাকে একটা হাসি দিতে। হাফিজ কাকুর ছেলে
হাসি। আচ্ছা আন্টি দুপুরে পোয়া রান্না করেছিল এন্ড আমি রেকর্ড করছি আমার লাইফে 4 বার নিছি আমি। হ্যাঁ 4 বার এইটুকু এইটুকু করে চাল। না না অনেক বেশি করে, অনেক বেশি শুনো বেশি বোয়া করে। রান্না করছে শুধু, কতগুলো ভর্তা করলো যে। হ্যাঁ 4-5 আচ্ছা আমি বলবো ডিম ভাজি, আলু ভর্তা, এটা ফালাই ডিম ভর্তা, আলু sorry। ভর্তা, ডিম ভাজি। বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, আন্টি তো বাড়াই বললো। শুটকি ভর্তা, বাড়ায় বলতে ধনিয়া পাতা ভর্তা, না। কাঁচা মরিচের ভর্তা। ধন্যবাদ বলতে ছিল। হ্যাঁ ছিল ছিল। ধনিয়া আর কাঁচামরিচ একসাথে ছিল। মিলে একসাথে। তারপরে হচ্ছে বাড়ায় বলতে বসে দেখো আলাদা আলাদা মরিচ মরিচ ওই যে লাল মরিচ আর পেঁয়াজের ভর্তা, তারপর সরিষা ভর্তা, তারপরে হইছে আমাকে মারতেছে কেন? খাওয়া ও শেষ। তারপর ডিম ভাজি, তারপর কোক, না কোক খাই না আমরা, সরি। এই আচ্ছা একটা কথা আমি যে সিটি বলি জেনিসার লিখছে মজা মিষ্টি। এই এটা আমি কি বলবো বলো, লিখছে সুশ্রী আপু রিয়েল আইডি কোনটা? আপনি আমার লাইভ দেখতেছেন। এটাই real। তুই যা তুই ওয়াশরুমে যা। এটাই রিয়েল। আপনি আমাকে লাইভ দেখছেন, আপনি মনে বুঝতে পারেন নাই আমি লাইভে, সো এটাই রিয়েল। এই এই কে আচ্ছা গান আটকে চালালো? গেছে, একটু ইয়া করো, স্ক্রল করে দাও। ও ওই এসেনশিয়ালসটি কি জানি করছে ফেক অ্যাকাউন্টটা। ভালো তো সবাই, তবে একজনই বেশি ভালো, নামটা বললাম না, না হলে কষ্ট লাগে। কি তোমার জন্য আমি না চোখে মন থেকে দোয়া, তুমি একজন ভালো লাইফ পার্টনার পাও সুশ্রী আপু। ও মাই গড, থ্যাংক ইউ, মিন্স আ লট। একজন ভালো লাইফ পার্টনার পাওয়া অনেক ইম্পর্টেন্ট লাইফে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট একজন ভালো মানুষ হওয়া। তো আপনারা দোয়া করেন আমরা যেন সবসময় একজন ভালো মানুষ হতে পারি, সেই পথে থাকতে পারি। এটা মুতি আসি সুতি বড় মতিয়াই হুতি পর। হ্যাঁ এটা নোয়াখালীর ভাষা, আমরা পারি। ওকে না ফলো করো। মুতিয়াই হুতি যা। আয় ঘুরকে। সুসি তোমার ফোনে 10% চার্জ। ও তাই, হুম। বাই গাইস, আমরা লাইভটা শেষ করি, আমরা এখন অনেক মজা করব। আন্টি এখনো লাইভ দেখতেছে, আপনারা জানেন? কি করবো? মানে আন্টি এত সুইট মাশাআল্লাহ। আন্টি হচ্ছে আসল কি বলবো সাপোর্টিভ। আন্টি আপনি জোরে বলেন, আমার মেয়েগুলোকে সবাই সাপোর্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আন্টি আন্টি বলেন। আপনি কিছু বলে দেন, আপনাকে তো দেখাবো না, আপনি কিছু বলে দেন প্লিজ। আন্টি লজ্জা পাচ্ছে। আন্টি হচ্ছে অনেক সম্মানী মানুষ, সে একজন টিচার। আন্টি আপনি কি অ্যাজ এ টিচার কি আপনি রাগী, আপনি মারেন বাচ্চাদের? হ্যাঁ, অনেক। ওয়াল্লাহ। তাহলে ভাগ্য ভালো ছোটবেলায় আপনার সাথে আমার দেখা হয় নাই, তাহলে মার খাইতাম আমি। আমি অনেক মার খাইছি গাইস। না, তুমি খাইছো? আমি বিশ্বাস করি না আন্টি তোমাকে মারছে, আন্টি তোমাকে জিয়া ওকে করে। মারছি, তোকে মারছি কিন্তু। এই রিদমিলা, তুমি মাঝখানে না? আবিদকে একটু এই মাঝখানে কে বসে? না, ইস্ট স্টুডেন্টদের অর ওয়েস্ট, পারি না। মাঝার আপু বেস্ট। দেখেছো? বুঝছো? আপনাকে লাভ দিয়েছে। আমি বেস্ট না। ওকে আমি যদি বললাম রাগি মারি তা তো আমার দেখবে। বলে তাহলে তো মানুষ দেখে। আমি আগেই বলছিলাম ভর্তার কথা, আর সেটাই হলো। ও সরি এটাই ফেক। ও শুধু ভর্তা খাইনি, আমরা গরুর মাংস খেয়েছি, মুরগির মাংস খেয়েছি, ডিম খেয়েছি, ওগুলো তো বলেই নাই। কি আমি অন্য পেয়েছি যে খুঁজলে পাবো ওটা তুই সুশ্রী আপু আমার একটা কমেন্টও পড়লা না, মাস্টার বাড়ির ছেলে ভাইয়া পড়ে দিলাম। আল্লাহ, সবার নাম এরকম আদুল কেন? এই সুশ্রী আপু আমার একটা কমেন্টও বল। ও এটাই তো কষ্ট করে আসলাম। কষ্ট করে একটা কমেন্ট পেলাম, তাও যেটা ওই পড়ে ফেলছে। আমি আসলাম আর আপনি চলে যাবেন? হ্যাঁ সুশ্রী চলে যাও প্লিজ, Okay. মানে অফ করে দাও প্লিজ। আচ্ছা, আমি আজকে শুধুমাত্র হিংসায় লাইভে আসছি যে ওরা লাইভ করলো, আমি একটা লাইভও করলাম না, তাই এখন আমরা একটু নিজেরা নিজেরা মজা করি। যারা যারা এতক্ষণ ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা সবাই- খারাপ কমেন্ট করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত দান করে। আর সবাই আন্টির জন্য দোয়া করবেন যাতে আন্টি সুস্থ থাকে, আমাদেরকে এরকম মজার এই মজার হাহা খাবার react- রান্না করে দেয়। হাহা react কে দিচ্ছে? আই লাভ ইউ। রিতুলা বাই বলো, যদিও মেয়েটা খারাপ, ইটস ওকে। আচ্ছা বাই বাই গাইস, আল্লাহ হাফেজ। এই যে দেখো কি করতেছে, মুখটা ভেঙাচ্ছে। গাইস